এই যে দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাত্র 2-3টি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব, অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। মুখে দিলেই পুরো মাখনের মতন গলে যাবে, অসম্ভব সুন্দর খেতে লাগে। চলুন কিভাবে বানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যাক। প্রথমে একটা 500 প্যাকেট আমি দই নিয়েছি। দইটা কিন্তু জলটা ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো 10 মিনিট। টক দইটা আমি জল ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। ততক্ষণে আমি কনডেন্স মিল্কটা বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি মিঠাই মেট থাকে বা কনডেন্স মিল্ক থাকে তাহলে কিন্তু সরাসরি দিয়ে দেবেন। তো আমার কাছে যেহেতু নেই, তো আমি এখন এখানে কনডেন্স মিল্কটা বানিয়ে নেব। একটা বাটিতে করে হাফ বাটি জল নিয়ে নেব কড়াইয়ের মধ্যে। আর এখানে 3টা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। হালকা গরম অবস্থায় এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। দুধটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ মতন এখানে চিনি ব্যবহার করেছি। এবার দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। যতটা ঘন দেখছেন আরও একটু ঘন করে নেব, কারণ কি চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর একটু জাল দিয়ে ঘন করে নেব। এটা কিন্তু অনেকটাই পাতলা আছে, পুরোপুরি ঠিকঠাক ঘনত্বে চলে এসছে। এই পর্যায়ে 1 চুটকি দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার এই 1 চুটকি মতো দিয়ে মিশিয়ে নেব। এই বেকিং পাউডারটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে পরে একটা ক্রিমি ভাব আসবে। আর খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়ে গেছে। এই পর্যায়ে এবার নামিয়ে নেব। এই একটা গামলিতে নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াইতে জলটা দিয়ে রাখছি, গরম হতে থাক। এখানে যে কনডেন্স মিল্কটা আমি বানিয়ে রেখেছি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি জল ঝরানো টক দইটা দিয়ে দেব। এবার টক দইটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অল্প একটু এলাচের দানা নিয়েছি ফ্লেভারের জন্য। এলাচের দানাটা বের করে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটাকে। হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একদম ক্রিমের মতন হয়ে যাবে, ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতন হয়ে যাবে। এটা এক সাইড করে রাখবো। আর যেই পাত্রটাতে বানাবো একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নেব। আমি 2টো পেপার দিয়ে দিয়েছি, তো একটা পেপার তুলে নেব। খুব ভালোভাবে চারদিকে তেলটা মাখিয়ে নিয়েছি। আবারও কিন্তু ঢেলে নেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাতে ঢেলে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। জলটা এখানে ফোটার জন্য রেখে দিয়েছিলাম। একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা এইভাবে বসিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব। এই যে দেখুন কাঠির গায়ে লেগে যাচ্ছে না। এইভাবে একটু চেক করে নিলে বুঝতে পারবেন। এটাকে নাবিয়ে নেব। এটা নাবিয়ে এনেছি।
1 ঘন্টা বাইরে রেখে ঠান্ডা করে নেব, আর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা বাইরে রেখেছিলাম, আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আপনাদেরকে দেখাই যে এই ভাপা দইটা কত সুন্দরভাবে জমেছে। এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। সাইডটা এইভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্লেটটাতে আমি খুব সাবধানে উল্টে নেব। কাগজটাকে এইভাবে তুলে নিচ্ছি। হাতে ধরে আমি এটাকে উল্টে নিলাম। এবার একটু আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে। মাঝখানে একটা চেরি দেব, আর কিছু কুচনো আমন্ড নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপির কোনো তুলনা হয় না, আপনারা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন, মুখের স্বাদ পুরো লেগে থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।